আপনাদেরও রাইস কুকারের ননস্টিক এই কোটিংটা কি উঠে গেছে? তারপরেও রাইস কুকারটা ব্যবহার করে যাচ্ছেন? চলুন জেনে নেওয়া যাক যে এটা আপনাদের এবং আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। রাইস কুকারে যে ননস্টিক আবরণটা ব্যবহার করা হয় সেটা মূলত টেফলনের তৈরি একটা কোটিং দেওয়া হয়। তো এটা যখন আস্তে, আস্তে উঠে যেতে শুরু করে তখন এটার মাইক্রো পার্টিকেল গুলা আমাদের খাবারের সাথে মিশে যেতে শুরু করে এবং সর্বপ্রথম আমাদের যেই অর্গানের উপর বা অঙ্গের উপর চাপ সৃষ্টি করে সেটা হচ্ছে কিডনি এবং লিভার। এবং আমাদের ফ্যাটি লিভার, ড্রাগ আর কেমিক্যাল ইনডিউসড হেপাটাইটিস তৈরি করতে পারে। এছাড়াও লিভার এনজাইমের পরিমাণ বৃদ্ধি করে দিতে পারে, যেটা আমাদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। ক্রনিক কিডনি ডিজিজের পসিবিলিটিস বাড়ায় এবং কিডনির ফিল্টারিং ক্ষমতা কমায় দেয় এবং রক্তে ক্রিয়েটিনের মাত্রা বাড়ায় দেয়। স্পেশালি যারা কম পানি পান করেন তাদের জন্য এই ঝুঁকিটা সব থেকে বেশি থাকে। এছাড়াও আমাদের কমন যে প্রবলেমগুলো বেশি হয় সেটা হচ্ছে আমাদের পেটে ব্যথা হতে পারে, পেট ফাঁপা বা বদহজম হতে পারে, অ্যাসিডিটির সমস্যা হতে পারে। এই ঝুঁকি তালিকায় সব থেকে বেশি আছে হচ্ছে গর্ভবতী নারী, শিশু এবং বয়স্করা। তো আপনাদের বাসায় যদি এই কোডিং উঠে যাওয়ার মতো বা কোডিং উঠে যাওয়ার পাত্র থাকে এবং সেখানে আপনারা রান্না করতে থাকেন, অবশ্যই এটা বাদ দিয়ে দিন এবং এটার পরিবর্তে নতুন পাত্র ব্যবহার করেন অথবা স্টেনলেস স্টিলের কোনো পাত্র ব্যবহার করতে পারেন। এরকম স্বাস্থ্য রিলেটেড টিপসগুলো পেতে আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। সবাইকে ধন্যবাদ।